তখন রাজকুমার এসে বলে এখানে কি হচ্ছে। তখন সেই বৃদ্ধ বলে এই বাচ্চাটির বাবা যুদ্ধে মারা গেছে, আর এই ছোট্ট ছেলে খিদে কষ্ট পাচ্ছিল, এই কারণেই সে আপনাদের ক্যাম্প থেকে কিছু খাবার চুরি করে খেতে গিয়েছিল। রাজকুমার এসব কথা শুনে শান্তভাবে বলে আপনার নাতির কিছুই হবে না, আপনি চিন্তা করবেন না। এরপর দেখা যায় রাজকুমার সবার জন্য খাবার পানি আর প্রয়োজনীয় আনাজ পাঠাতে শুরু করে। তখন সেখানকার সবাই খুশি হয়ে যায়। কিন্তু সেই সময় প্রবল তুষারপাত শুরু হয়। তখন রাজকুমার একটি চিঠির মাধ্যমে এলিসাকে জানায়, ঈশ্বর, আমাদের অঞ্চলে প্রবল তুষার ঝড় চলছে, অনেক মানুষ মারা যাচ্ছে, অনুগ্রহ করে আমাদের সাহায্য করুন। এলিসা এটা দেখে চিন্তায় পড়ে যায়, আমি কিভাবে সাহায্য করব। তখনই তার মনে পড়ে তার গ্রিন হাউসে অনেক ক্যাম্প বানানোর সরঞ্জাম রয়েছে। সে সব সরঞ্জাম রাজকুমার কিম ওয়ানকে পাঠিয়ে দেয়, এমনকি নিজের আইপ্যাডটিও দিয়ে দেয় যেন রাজকুমার বুঝতে পারেন কিভাবে গ্রিন হাউস বানাতে হয়। রাজকুমার ও তার লোকেরা সেই সরঞ্জাম দিয়ে গ্রিন হাউস বানাতে শুরু করে। কাজ শেষে সেই আইপ্যাডটি আবার বাথটাবের মাধ্যমে ফেরত পাঠানো হয়। এরপর আমরা দেখি এলিসা সেই আইপ্যাডটি ফেরত পায় এবং সেখানে রাজকুমার কিম ওয়ানের ছবি সহ আরও অনেকের ছবি থাকে। এলিসা সেই ছবি দেখার পর সে আইপ্যাডটি আবার বাথটাবে রাখে এবং সাথে একটি চিঠিও দিয়ে দেয়। এই আইপ্যাডটি কিভাবে ব্যবহার করতে হবে তার নির্দেশনা এখানে দেওয়া আছে। ঠিক তখনই তার বস সেখানে আসে। সে পেন্ডেন্টটি দেখে একেবারে হতবাক হয়ে যায় আর বলে, এই পেন্ডেন্টটা তোমার কাছে এলো কোথা থেকে? তোমার কি জানা আছে এটা কত দামি ও গুরুত্বপূর্ণ?